প্রিয় দর্শক, পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে কিন্তু সেইভাবে পরীক্ষায় পাশ করা যায় না। তার জন্য দরকার হয় পূর্ব প্রস্তুতির। 10 কোটি মানুষের দেশ ভিয়েতনাম কি করে করোনাকে মুক্ত করতে হয় সেটি কিন্তু ভিয়েতনাম দেখিয়ে দিয়েছে। যতজন আক্রান্ত ছিল ঠিক ততটাই তারা সুস্থ হয়ে গেছে। আর আমরা বলছি আমাদের সামনের মাসটা কিন্তু ভীষণ সতর্কতার। একদিকে যখন আমরা বলছি মে মাস জুড়ে সতর্কতা, আবার কোনো গবেষণা বলছে মে মাসেই চলে যাবে করোনা, তো আমরা এটাকেই ধরে নিচ্ছি সতর্কতা অবলম্বন করতে হবে সামনের মাসে। কিন্তু সেখানে আমরা কি দেখছি? গার্মেন্টস শ্রমিকরা হু হু করে ঢাকায় ঢুকছে, শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে এবং ইফতারকে সামনে রেখে ইফতার সামগ্রী বিক্রি করবার জন্যও আবার ইফতারের দোকান খুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা চোরকেও বলছি চুরি করতে, গৃহস্থকেও বলছি সজাগ রাখতে। আমি সোমা ইসলাম আজকের মেট্রো সেন্টুরা পয়েন্ট শুরু করছি। আজ আমাদের আলোচনার বিষয় তর্ক বিতর্কের আড়ালে করোনা হাসে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হবেন 3 জন সম্মানিত অতিথি। তাদের একজন প্রফেসর ডক্টর মামুন আল মাহতাব, সহযোগী অধ্যাপক লিভার ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র। আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ক্যান্সার রোগতত্ত্ব বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। আমি আলোচনা শুরু করছি। প্রথমেই জানতে চাই ডক্টর মাহতাবউদ্দিন আপনার কাছ থেকে, এই যে গণস্বাস্থ্যের কিট নিয়ে আমরা এত কথা বলছি, একটা ধোঁয়াশা অবস্থান কিংবা একটা জনগণ কিন্তু একটা ইমোশনের জায়গাতে নিয়ে চলে গেছে যে কিট বোধহয় মানুষ বাঁচানোর জন্যই এই গণস্বাস্থ্যের কিট একমাত্র ভূমিকা রাখবে, কিন্তু সরকার এটাতে নারাজ। আসলে কি তাই? আমরা বিজ্ঞানকে প্রাধান্য দিব নাকি মানুষের ইমোশনটাকে দেখব? দেখুন, গণস্বাস্থ্যের কিট কথাটা বলা উচিত না। আমি ইন জেনারেল র্যাপিড টেস্ট কিট সম্বন্ধে একটু বলি। এই র্যাপিড টেস্ট কিটগুলোর অনেক ফলস নেগেটিভিটি এবং ফলস পজিটিভিটি আছে। ফলস নেগেটিভিটি মানে হচ্ছে যে একজন রোগীর রোগ থাকতে পারে কিন্তু কিটের টেস্ট বলবে যে তার রোগ নাই। আর ফলস পজিটিভিটি মানে হচ্ছে কিট বলবে যে আপনি সুস্থ হয়ে গেছেন কিন্তু আসলে তার সক্রিয় রোগ থাকবে। এরকম রিপোর্ট নিয়ে যদি কেউ নিজেকে সুস্থ মনে করে সমাজে ঘোরাঘুরি করে, তখন আপনি শুরুতেই যেটা বললেন যে গার্মেন্টস খুলে যাওয়ার কারণে আমরা সংখ্যায় আছি, তার চেয়ে অনেক বেশি সংখ্যায় পড়ে যাব যখন অসংখ্য অজস্র মানুষ মনে করবে তারা সুস্থ, তারা সমাজে ঘুরে বেড়াবে এবং রোগটা সংক্রমিত করবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার জানা মতে বাংলাদেশের যে গুটিকয় প্রতিষ্ঠানে সিকোয়েন্স সেন্টারটি আছে সেটি এই বিশেষ উদ্ভাবক প্রতিষ্ঠানটির কাছে নেই। হতে পারে তারা বাইরে থেকে কাজটি করে এনেছেন, সেটা আমাদের জানতে হবে, কারণ এটা আবিষ্কারের বিষয়। আচ্ছা, তৃতীয় যে বিষয়টি বলা হচ্ছে যে অ্যান্টিজেন কীভাবে তারা ভ্যালিডেট করেছেন। প্রথমে বলা হচ্ছিল যে আমাদের সরকার একটি বিশেষ প্রতিষ্ঠান তাদেরকে রক্ত সরবরাহ না করে বাইরে থেকে রক্তটা এনে এটা ভ্যালিডেট করা হয়েছে। তখন আমি একটু আতঙ্কিত হয়েছি কারণ আপনার ইনফেকশাস রক্ত এক দেশ থেকে আরেক দেশে আনা নেওয়া করতে হলে কিছু বিশেষ বিধিবিধান আছে। আর এই কোভিডের আমলে এটা অত্যন্ত সংক্রামক। তখন আমার যেটা প্রশ্ন মনে আসতো, আমি যদি ওই ইথিক্যাল কমিটি থাকতাম, যে রক্তগুলো যে আনা হলো কার অনুমতি করে আনা হলো, ওই দেশে আমার দু দেশে তো বিপদে পড়তো। সেক্ষেত্রে পরে যেটা বলা হয়েছে যে না, অ্যান্টিজেনটা আনা হয়েছে, তাহলে এই জিনিসটা তো কোনো একজন আমেরিকান বা ইটালিয়ান বা ইজিপশিয়ান এটাকে পেটেন্ট করে ফেলতে পারে। যদি আমি পেটেন্ট না করি আমার দেশের গর্বটা হারাবে। আর যদি উনি মনে করেন বা সংস্থাটি মনে করে যে না, আমি বাংলাদেশের স্বার্থ দেখবো না, আমি বিশ্ব মানবের স্বার্থ দেখব, তাহলে কি তাদের উচিত না এই অ্যান্টিজেন সিকোয়েন্সটা এই মুহূর্তে পাবলিশ করে দেওয়া, যাতে খালি বাংলাদেশে কেন সারা দুনিয়াতেই কিট তৈরি হোক, সারা দুনিয়াতে ভ্যাকসিন তৈরি হোক? এতগুলো প্রশ্ন উত্থাপন করেছেন, আমি কিন্তু অভিযোগের সুরে বলছি না। আমি যদি এথিক্যাল কমিটি থাকতাম তাহলে আমি একজন শিক্ষক হিসেবে এই প্রশ্নগুলো উপস্থাপন করতাম। যুক্তি তুলে ধরেছেন, সেই যুক্তিগুলো ডক্টর জাফরুল্লাহ স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? পাচ্ছি আমি। আপনি নিশ্চয়ই এতক্ষণ ডক্টর মাহতাবের সমস্ত কথা শুনেছেন। আমি নতুন করে প্রশ্ন দিব না, কিন্তু আমি জানতে চাইবো ডক্টর মাহতাব যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন যুক্তি সহকারে, আপনি প্রত্যেকটার কি জবাব দেবেন, তারপরে আমি প্রশ্ন জানতে চাইবো। এখানে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আসলে আমরা কোনো রক্তই আমদানি করি নাই। আমরা এটার জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি কিনতে পাওয়া যায় বিভিন্ন জায়গায়। সেটা আমরা যখন বাংলাদেশের রক্ত দিয়ে গবেষণাটা করি তখন দেখা যায় যে এখানে অ্যান্টিজেনের স্পাইকটা আরো, তবে এটা তো এখানে এইভাবে টক শোর মাধ্যমে বলা যাবে না। তবে এটা যদি বিএমআরসি একটা মিটিং অ্যারেঞ্জ করে তাহলে নিশ্চয়ই আমাদের কাগজপত্র আমরা তো ইতিমধ্যে বিএমআরসির কাছে জমা দিয়েছি। বিএমআরসির কাছে আমাদের তাদের ক্লিয়ারেন্সের জন্য জমা দিয়েছি। আর তাছাড়া এই সকল কাগজপত্রই ঔষধ প্রশাসন পরিদপ্তরও জমা দেওয়া আছে।
এবং তৃতীয়ত আজকে যদি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় আমাদের এই তুলনামূলক কার্যকারিতাটা দেখে, সেখানেও ওনাদের যত প্রশ্ন থাকবে সেটা আমাদের বিজ্ঞানী দল সেটার উত্তর দেবেন এবং সেই উত্তর আছে। এখানে আসলে এটা নিয়ে দেখার দরকার যে এই পয়লা অ্যান্টিবডি নিয়ে যে কথাটা আছে, উনি ঠিকই বলেছেন, তার তো ফেলিওর রেট আছে। কোথায় ফেলিওর রেট নাই? পিসিআরে গতকাল পরশুর পত্রিকাতেই আছে, একজন ব্যক্তির, একটা ইয়াং ব্যাংকারের দুবার পিসিআর রিপোর্ট নেগেটিভ এসছে, কিন্তু উনি মারা যাওয়ার পরে দেখা গেল উনার পজিটিভ ছিলেন। আমরা যেটা বলেছি যে আমরা যখন এই থেকে রক্ত পেলাম, তাদের যে রিপোর্টটা, পিসিআর এর যে রিপোর্ট, আমাদের এই উদ্ভাবিত, আমাদের এটা নতুন করে আবিষ্কার কিছু না, এটাকে একটা পদ্ধতির আমরা মূল্যায়ন করেছি, পদ্ধতির উন্নয়ন ঘটিয়েছে। এই মূল পদ্ধতিটা আমাদের প্রধান গবেষক ডক্টর বিজনশীল 2003 সনে এটা প্যাটেন্ট করেছিলেন। সেটা দিয়ে স্যার যেটা স্যার আমি একটু আপনাকে থামাচ্ছি। স্যার আপনারা তো গতকালকে ওষুধ প্রশাসনে গিয়েছিল আপনার একটি প্রতিনিধি দল, এবং ওষুধ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে কেন সরকার এই কিটটিকে নিতে অস্বীকার করছে কিংবা অনীহা প্রকাশ করেছে। কিন্তু সেইখানে আপনার ব্যাখ্যাটা আমি জানতে চাইবো। সরকার তো তার অবস্থানে একটা ব্যাখ্যা পরিষ্কার করে দিয়েছে যে আমরা স্পেন দেখেছি, ইতালি দেখেছি যে র্যাপিড টেস্টে কি ধরনের প্রথমে একটা ম্যাসাকার হয়েছে, ভারতও এটাতে অনীহা প্রকাশ করেছে, আর শুরু থেকেই তো বাংলাদেশ এটার বিরুদ্ধে র্যাপিড টেস্টে একটা অনীহা ছিলই। কিন্তু সেইখানে জানতে চাচ্ছি আপনার ব্যাখ্যাটা এখানে কি হবে, নাকি এখানে আপনি যেটা বারবারই বলতে চাচ্ছেন এখানে একটা রাজনীতিকরণ হচ্ছে, আপনি রাজনীতিকরণটা আসলে কোথায় দেখতে পাচ্ছেন এই কিট নিয়ে গণস্বাস্থ্যের? এখানে ওটা উনার একদম ভুল তথ্য দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার কারো কোনো নিবন্ধন করার অধিকার নাই, তারা করে না, তাদের ম্যান্ডেটে পড়ে না। এবং এটা যদি আপনারা দেখেন, গত 27শে এপ্রিল তারিখেও ভারতে এটা তাদের ICMR, তাদেরকে আপনারা যে কেউ এটা এখন একটু ইন্টারনেট খুঁজলেই পেয়ে যাবেন, এটাকে র্যাপিড টেস্টকে তারা ভারতেও তাদের উদ্ভাবিত, তারাও এটা কোনো কঠিন কাজ কিছু না, আমরা বারে বারে বলছি, তারাই সময় পাওয়ার ফলে তারাও উদ্ভাবিত করেছে, সেটাকে ব্যবহারের করার জন্য তারা নির্দেশ দিয়েছে, ডাইরেকশন দিয়েছে। ঠিক একইভাবে 1 মাসের বেশি সময় ধরে ইরানে প্রতিদিন তারা 10 লক্ষ র্যাপিড টেস্ট কিট উৎপাদন করে নিজেরা এবং এটা ব্যবহার করে, এবং এটা নিয়ে বিভিন্ন দেশে ফেলিওর রেট তো যেটা আপনি বলছেন, আমি তো দেখালাম পিসিআর এর গোল্ড স্ট্যান্ডার্ড হলো পিসিআর এখনো পর্যন্ত। অনেক টাকা পয়সা দিয়ে করার পরে তারও ভুল হয়, হতে পারে, আমাদের তো যে হবে না আমরা সে কথা, তবে আমাদের পরীক্ষায় দেখা গেছে আমাদের রেজাল্ট পিসিআর এর রেজাল্টের সমতুল্য। তবে মাহাতাব ঠিকই বলেছেন, যদি এখানে ফলস নেগেটিভ হলে বিপদটা বেশি, যেখানে এটা হতেও পারে, সে 2-4টা যে হবে না বা সেটা গ্যারান্টি, সেটা ব্যাপক গবেষণা হলেই তখন বোঝা যাবে কত % ফেলিওর হয়। জাফরুল্লাহ স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আবার আপনার কাছে ফিরবো। আমি এখন চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাজকিরের সঙ্গে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? শোনা যাচ্ছে। আমি প্রথমে যেটি জানতে চাই আপনার কাছে, যে একটু করে বলবেন কি যে এই যে কিট নিয়ে, গণস্বাস্থ্যের র্যাপিড কিটটি নিয়ে যে রশি টানাটানিটা হচ্ছে, আসলে এটা আসলে কতটা ভবিষ্যতের জন্য আমাদের ভালো কিছু বয়ে আনছে, কিংবা এটা এই মুহূর্তে আসলে কি করা দরকার? ওষুধ প্রশাসন তো আসলে এটার অনুমোদন দিবে না, তারা তো শুধু রেজিস্ট্রেশন দেয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে এই যে চাপানুতরটা তৈরি করছি, এটার মাঝখান দিয়ে আসলে আমাদের কি করা উচিত এই মুহূর্তে, এই দুর্যোগকালে? ওকে, সময় আমি এই প্রসঙ্গে তারা বলে রাখি যে কিন্তু ক্যান্সার ম্যানেজমেন্ট, করোনা পরিস্থিতি একটু বলবো, পরে বলবো, সেটা থাকতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা বলছি যে কোনো একটা উদ্যোগ আমাদের দেশের থেকে, বাংলাদেশের কোনো বিজ্ঞানী দল কোনো একটা উদ্যোগ নেয়, সেটাকে আমাদের স্বাগত জানানো উচিত সবাই খোলা মনে। এবং এই ধরনের একটা সংকটের সময়ে
আমাদের কিন্তু সবাই আমরা দেখেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু এই ব্যাপারে অনেক উৎসাহী আছেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে গণস্বাস্থ্যের যে উদ্ভাবনটা, যে কিটটা, সেটা যদি আরো যেমন ওষুধ প্রশাসন যেহেতু নিজেদের ল্যাবরেটরি নাই, সরকারের যে বিএসএমইউ বা আইসিডিআর এই সমস্ত খুব আইডিসিআর যে কোনো একটা জায়গা থেকে যদি এগুলি টেস্ট করে যদি তারা ভালো রেজাল্ট পান তাহলে এটা অনুমোদন দিবেন, আর যদি না হয় দিবেন না। কিন্তু আমরা যেটা দেখেছি যে কালকে আমরা দেখেছি যে ওষুধ প্রশাসন থেকে আবার 7টি সিআরও মানে থার্ড পার্টি বাইরের বেসরকারি, তো আমার তো মনে হয় তাদের ভিতরে আইসিডিডিআরবি ছাড়া আর কারো কোনো ল্যাবও নাই আমার ধারণা, বা খুব একটা ওরকম আমরা জানি না যে তারা গবেষণার জন্য বাংলাদেশে আমি থাকতে পারি, কিন্তু আমার জানা নাই আর কি। তো আমার কথা হলো যে এটা একটা উদ্যোগ বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে, এবং যিনি মূল উদ্ভাবনী দলের প্রধান তিনি ঠিকই বলেছেন যে সার্স ভাইরাসের জন্য তিনিও এই র্যাপিড টেস্ট তারটা চায়না গভর্নমেন্ট নিয়ে কাজ করেছে, তার মানে একটা অভিজ্ঞতা তো আছেই এবং স্বীকৃতি তো আছে। এখন আমার খোলা মনে সবাই এটাকে সহযোগিতা করা দরকার। আমি ডাক্তার মামুন আল মাহতাব, আমার ছোট ভাই স্বপ্নিল, তার আজকে এই কথাগুলো আমি প্রথমে শুনতে পারিনি কানেকশনের সমস্যার কারণে, কিন্তু মামুন আগের একটা অনুষ্ঠানে ওর কথাগুলো যেগুলি আমরা দেখেছি সেগুলি ঠিক আছে যে একটা গবেষণার জন্য। তো ওষুধ প্রশাসনের একটা নতুন ওষুধ আনার জন্য যত কঠিনভাবে যত কঠোরভাবে ধাপগুলো মারা দরকার, আমার মনে হয় না যে এই ধরনের একটা কিট যেটা সার্সে ব্যবহার হয়েছে তারই একটা নতুন স্ট্রেনের বিরুদ্ধে, এটা নিয়ে আমার মনে হয় না যে অত শক্ত ধাপগুলা সবগুলি আমরা একটু খুব বেশি বেশি যে নিয়ম কানুনের কথা বলে আমরা পিছায় না যাই। ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু প্রফেসর মাহতাবের কাছে যেতে চাই। প্রফেসর মাহতাব, দুজনের বক্তব্য আপনি শুনেছেন। এখন যেটা ডক্টর রাস্কিনও বলছিলেন যে এই অনুমোদন দিতে তো 30 দিন সময় লাগে, এখন একটা দুর্যোগের মধ্যে যাচ্ছে, কিন্তু এটাকে কি যদি সব ধরনের সহযোগিতায় তো গণস্বাস্থ্যকে সরকার করছে, যদিও তারা নানান আপত্তি তুলছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে এই ক্রান্তি নগ্নে এটাকে 10-15 দিনের মধ্যে এই সময়টা অনুমোদনের সময়টা করে দিয়ে আসলে কি এই কিটের পরীক্ষাটা করা সম্ভব কিনা? যে অ্যান্টিজেন সর্বোচ্চ 41% কোভিড রোগীর রক্তে পাওয়া যাবে, সেটা দিয়ে কিভাবে শতভাগ রোগীকে শতভাগ ডায়াগনোজ করা যাবে। আর যে উদাহরণটি স্যার বলছেন, স্যার এটা একটু বোঝার ভুল হচ্ছে, আমি স্যারকে একটু বিনয়ের সাথে সংশোধন করি, স্যার সিনিয়র মানুষ, আমার ধৃষ্টতা হয়ে যায়, তারপরে একটু বলি যে স্যার যে একজন ব্যাংকারের কথা বলছেন যে 2বার পিসিআর টেস্ট করা হয়েছে, হ্যাঁ, এটি একটি ব্যতিক্রম। পিসিআর যদি সঠিকভাবে স্যাম্পল কালেক্ট করা হয় এবং সঠিকভাবে মেশিন রান করা হয় শতভাগ অ্যাকুরেট, এটা এস্টাবলিশড ফ্যাক্ট। কিন্তু কিন্তু এইসব কিটে লাখ লাখ ভুল আছে। স্যার যেটা বললেন যে আপনি ইন্টারনেট সার্চ দিলে দেখতে পারবেন যে ইন্ডিয়াতে এটা অনুমোদন দেওয়া হয়েছিল, আপনি ইন্টারনেটে আরেকটু সার্চ দিয়ে দেখেন অনুমোদন দেওয়ার 7 দিনের মধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইন্ডিয়ার বাজার থেকে কিটটি প্রত্যাহার করেছে, কারণ ভিসার ভুল রিপোর্ট আসছে। আপনি আরেকটু আগে ইন্টারনেট সার্চ দিয়ে দেখেন, দেখবেন যে স্পেন এবং চেক রিপাবলিক $5 মিলিয়ন মূল্যের আমদানিকৃত কিট চায়নায় ফেরত পাঠিয়েছে কারণ ভুল রিপোর্ট দেয়। ডক্টর জাফরুল্লাহ স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। প্রফেসর মাহতাব অনেকগুলো প্রশ্ন তুলেছেন, স্যার অনেকগুলো প্রশ্ন তুলেছেন, তার মধ্যে ভ্যালিড প্রশ্ন যেটা গণস্বাস্থ্য যে র্যাপিড কিট তৈরি করেছে সেটাতে কিন্তু 16 কোটি মানুষের জীবন বিপন্ন হবার ঝুঁকি রয়েছে। তাহলে যদি ঝুঁকিটাই থেকে থাকে, সরকার তাহলে শিগগিরই কেন এত তৈরি করে আমাকে গণস্বাস্থ্যের প্রতিপক্ষ করার দরকার নেই, যে কোনো কিটই এটা হতে পারে, যে কোনো কিটই এটা হতে পারে। প্রফেসর মাহতাব বলছে, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, উত্তরটা আপনার কাছে চাইবো। আচ্ছা স্যার, এখানে যেটা হলো কি, ভারতে অরিজিনালি চাইনি অন্য দেশের কিট ব্যবহার হচ্ছিল, সেগুলিতে তাদের অনেক বেশি পেয়েছে। সম্প্রতি ইন্ডিয়ান আইআইটি তারা আবার একটা কিট আমাদের এই জাতীয় কিটেই তারাও উদ্ভাবন করেছেন, সেটাই গত 27শে এপ্রিল এপ্রুভ হয়েছে। সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো তাদের ফেলিওর রেট কত। এটা তো কোরআন শরীফ না যে কোনো কিছু বদলানো যাবে না, এটা ধর্মীয় গ্রন্থ না যে বদলানো যাবে না। এটা বিজ্ঞানে যদি প্রমাণ হয় যে আমাদের যে কোনো র্যাপিড টেস্ট, আমাদের বলে কোনো কথা না, আমাদের তো একটা পদ্ধতি অন্যান্য দেশে ব্যবহার করেছে, বন্ধ হয়েছে, আবার চলছে। আবার এই র্যাপিড টেস্ট কিটেরটা ব্যাপক গবেষণা আমেরিকাতেও হচ্ছে, কারণ কেননা এটার একটা সুবিধা হলো সুলভ, সহজে করা যায়, লং। যেমন এখন আমাদের কলকারখানা খুলে দিতে হচ্ছে, খুলে দিতে গেলেই এইটা আমাদের এই লক্ষ লক্ষ লোকেরই পিসিআর দেওয়া করা সম্ভবপর হবে না। আমাদের যে 25টা, এখন 21টা ছিল, এখন বোধহয় 25টা সেন্টার হয়েছে, আমরা 1004 করতে পারি। হিসাব করে দেখেন
4 করে যে আমি যদি দৈনিক 4000 করেও করি, আমাদের এখানে 1 কোটি লোকেরই করতে কত বছর লাগবে, কিন্তু অথচ আমাদের কলকাতা খুলতে হবে। কিন্তু জাফরুল্লাহ স্যার আমি একটু থামাচ্ছি আপনাদের আবিষ্কৃত এই র‍্যাপিড কিটের পক্ষে গণস্বাস্থ্য এত সাফাই দিচ্ছে, অর্থাৎ সফলতা হবে এটা ব্যবহার করলে, কিন্তু যদি সফলতাই হয়ে থাকে তাহলে বাংলাদেশ সরকার কিংবা অন্যান্য ডাক্তার গবেষকরা কি এটা কেন তাহলে বুঝতে পারবেন না যে এই কিটকে অনুমোদন দিলে বাংলাদেশের এই মুহূর্তে মানুষের জীবন বাঁচতে পারে, বিপন্ন হবার ঝুঁকি কম, কিন্তু কেন বারবার সকলেই বলছে এই র‍্যাপিড কিটে 16 কোটির মানুষের জীবন বিপন্ন হতে পারে? না সবাই মানি কে এখন এটাকে আপনি 2-4 জন যদি গবেষকরা তারা তো দেখতেই পায়, যেমন কি বিএমআরসির কাছে গেছে, তারপরে এটাকে যদি বিএমআরসির অনুমোদন পাওয়া যায়, এবং অনুমোদন না পাওয়ার কোনো কারণ নেই, পাবো আমরা নিশ্চিত, পাওয়ার পরে এটা যদি আমাদের বঙ্গবন্ধু মেডিকেল তারা কম্পারেটিভ স্টাডিটা করে দেখে, স্পেসিফিক করে, অথবা অন্য যে কোনো ইনস্টিটিউশন করে দেখে, তারপরে যে এটা অনুমোদন হবে। এখনো কিন্তু অনুমোদন হয়নি, আপনারা এটা ভুল করবেন না। আমরা এখন এটা ব্যবহার করি না, কারণ এটা সরকারের অনুমোদন নেই, এখনো সরকারের অনুমোদনের প্রক্রিয়াটা আছে। আমরা শেষ করি, প্রক্রিয়াটাকে দ্রুত করার প্রয়োজন আছে, না হলে তখন বন্ধ হবে। এবং এটা যেটা বলছেন আজকে অন্য দেশেও এটা কিন্তু আছে, বন্ধ হয়েছে, চালু আছে, দুটাই আছে। তো এটা আমাদের দেশেরা সেটা পরীক্ষা করে, এখন কেউ আপনাকে এটাকে 100% গ্যারান্টিটা আমি দিতে পারবো না, সেটা আমাদের ভবিষ্যৎ দিতে পারবে। তবে এটাকে এত সহজ জিনিস বলেই এটা লোকে বিশ্বাস করতে চাইছে না। ডক্টর জাফরুল্লাহ স্যার, আমি শেষে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। স্যার, আমি আপনার কাছে একটা ছোট প্রশ্ন করতে চাই, আপনি নিশ্চয়ই বেয়াদবি নেবেন না। সকলে বলছে এই গণস্বাস্থ্যের এই র‍্যাপিড কিট নিয়ে আপনারা এক ধরনের রাজনীতিকরণ করছেন, এবং সরকার সব ধরনের সহযোগিতা করার পরও ডক্টর জাফরুল্লাহ নাকি মিথ্যাচার করছে, এটা কতখানি সত্যি স্যার? একবারে সর্বৈব মিথ্যা, অহেতুক। কারণ আমি রাজনীতি করছি একমাত্র জনগণের পক্ষের রাজনীতি, জনগণের স্বার্থটাই দেখেছি। আমার কোন রকম অন্য কোনো দলীয় রাজনীতির সাথে আমি যুক্ত না। যেখানে দেখেন আপনারা, আমি যেখানে তারা যা করেছে আমরা প্রকাশ্যে তাদের প্রশংসা করেছি, প্রকাশ্যে লিখিতভাবে প্রশংসা করেছি। আবার যেখানে দেশের স্বার্থ বিরোধী আইন সেটার প্রতিবাদ করছি। আমি সিআরও ওনাদের যেখানে আপত্তিটা করছি, যেটা ড্রাগের একটা নিয়ম আছে, সিআরও হলো কি একটা মিডলম্যান, একটা মধ্যস্বত্বভোগী, একটা তার মাধ্যমে কাজ করতে আমি আপত্তি করছি। অন্য কোনো জায়গায় ধন্যবাদ স্যার, আমরা আপনার কথা বুঝতে পেরেছি স্যার, আপনাকে ধন্যবাদ। প্রফেসর মাহতুব, শেষে এসে আপনি আমাকে কি বলবেন সর্বশেষে, এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি এটা যদি 10 সেকেন্ড আমি জানি। না, সেটা সিআরওর ব্যাপারে একটু বলি। সিআরও যে নিয়োগ দিতে হবে এটা কিন্তু আন্তর্জাতিক বিধিবিধান, বাংলাদেশের কোনো বিধিবিধান নয়। এটা সারা দুনিয়াতেই ক্লিনিক্যাল ট্রায়াল সিআরও ছাড়া হয় না। আমাদের যেমন ডিজিডিএ, আমেরিকার ইউএসএফডিএ। আমেরিকার ইউএসএফডিএ ইতিহাসে কোনোদিনও কোনো ড্রাগের কিটের ক্লিনিক্যাল ট্রায়াল করে নাই, ভবিষ্যতেও করবে না। আর এই কিটের ব্যাপারে একটা কথা বলি, ইউএসএফডিএ সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো তাদের দেয়া অ্যাপ্রুভাল প্রত্যাহার করেছে কিটের ক্ষেত্রে। কিটের অ্যাপ্রুভাল দিয়েছে, প্রত্যাহার করেছে। স্যার যেটা বলছিলেন, স্যার হয়তো জানার একটু গ্যাপ আছে যে ভারতের আবিষ্কৃত কিট বাজারে দেওয়ার 7 দিনের মধ্যে উইথড্র করতে হয়েছে। আর স্যার এখন যেটা বলছেন যে এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে, আমরা কিন্তু সবাই তাই বলছি। আমরা কিন্তু কোনোদিনও বলিনি যে উদ্ভাবনের বিরুদ্ধে আমরা এটা চাচ্ছি না। আপনাকে মনে রাখতে হবে যে আমি নিজে কিন্তু একটু উদ্ভাবনের সাথে জড়িত। আমি ন্যাসড্যাক বলে একটা নতুন দাসের ড্রাগের উদ্ভাবক, এবং বাংলাদেশে একমাত্র স্বাস্থ্য সংক্রান্ত কোনো একমাত্র ওষুধ এদেশে উদ্ভাবন করে দেশের রেজিস্ট্রেশন আমার মাধ্যমেই হয়েছে। এটা এখন জাপানে ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, পৃথিবীর 5টা দেশে এটা কমার্শিয়ালি ব্যবহার করা হচ্ছে। আমি কিউবার সর্বোচ্চ পদকপ্রাপ্ত এটা, এবং আমাদের এই কোভিডের জন্য পেটেন্ট আছে। আমি বড় কথা বলার জন্য বলছি না, যেটা শুধু বলছি যে আমরা বিজ্ঞানের পক্ষে, কিন্তু সেটা বৈজ্ঞানিকভাবে আসা উচিত। আপনাদেরকে 3 জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মেট্রোসেম টু দ্য পয়েন্টে আসবার জন্য। আর প্রিয় দর্শক, গণস্বাস্থ্যের আবিষ্কৃত র‍্যাপিড কিট নিয়ে এখনো কিন্তু তর্ক বিতর্ক শেষ হলো না, এই আলোচনাতেও শেষ হলো না। তবে জনগণ কিন্তু মুক্তি চায়। আর আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্ট শেষ করবার আগে আমি শুধু এটুকুই বলতে চাই, আজকে বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডক্টর জামিলুর রেজা ইন্তেকাল করেছেন, এবং তার মৃত্যুতে আমরা গভীর শোক জানিয়ে আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আমি সোমা ইসলাম বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আলো